তুলির ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গরিবের ফ্রাইড রাইস। তো চলো গরিবের ফ্রাইড রাইস কীভাবে বানালাম দেখে নিই। কেমন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে অবশ্য দেখেই বুঝতে পারছো আজকে এই ফ্রাইড রাইস অনেক। চলো বন্ধুরা দেখে নিই ফ্রাইড রাইসটা কী দিয়ে বানালাম। হ্যাঁ, দেখছো এখানে ভাত, বাসি ভাত বা পান্তা ভাত বলতে পারো, যেটা আমরা আগেকার দিনে মানুষরা এটাতে জল ঢেলে আলু ভাজা কিংবা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিতাম। তো সেটাকেই আমি একটু ঘুরিয়ে তোমাদের দিচ্ছি, যেটা খেতেও খুবই সুস্বাদু, খুবই টেস্টি। এমনকি শুধু গরিবটা না, এখন এই বড় লোকরাও এই খাবারটা চেটে পুটে খাবে। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। দেখো ভাতগুলো কিন্তু আমি বাসি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে দেখো একটা আলু কেটে নিয়েছি। সামান্য একটা আলু থাকলেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়ে যায়, তাই না? নিয়েছি আলু আর বাসি ভাত। আর হাতে একদম অল্প সময় থাকলে খুব সহজে চটপট গরম গরম এরকম ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যায়। তো আর কিছু লাগবে না, লাগবে শুধু পেঁয়াজ। আমি বেশি কিছু নিচ্ছি না। আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর নিয়েছি একটা লঙ্কা আর টমেটো একটা ছোটো। বন্ধুরা সামান্য এই কটা জিনিসই কিন্তু অনেক সময় বাড়িতে থাকে না অনেকের বাড়িতে, কিন্তু আমি এই সামান্য জিনিস দিয়েই আজ বানাবো। তোমাদের কাছে যদি এর থেকেও বেশি কিছু থাকে সবজি অবশ্যই নিতে পারো, আর যদি ডিম থাকে ডিমও ব্যবহার করতে পারো। আমি শুধু আজকে এই কয়েকটা জিনিস সামান্য আলু আর ভাত দিয়েই আর পেঁয়াজ দিয়েই বানিয়ে ফেলবো ফ্রাইড রাইস, গরিবের ফ্রাইড রাইস। তো দেখো এখানে কিন্তু আমি 2 চামচের সর্ষের তেল আগেই বসিয়ে রেখেছি। হ্যাঁ, সর্ষের তেল ছাড়া সাদা তেল গরিবটা তো পাবেই না, যেমন আমি পাই নাই। তো সর্ষের তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো, বুঝেছো? সেক্ষেত্রে ভীষণই টেস্টি হয়। আর আলু ভাজাতে না সর্ষের তেলেই ভালো লাগে। আমি সর্ষের তেলটাই দিয়েছি, আমার খুব ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা খুব সুন্দর করে আগে ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো যে আদা রসুন, কিন্তু খুব বেশি দিই নাই, দেখেছো। ওই একজনের মতোই যেহেতু টিফিনটা বানাচ্ছি, তাই একটাই কোয়া রসুন দিয়েছি। আর ওই এক টুকরা স্লাইস একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, স্লাইস করে কেটে দিয়েছি। আদা রসুন আর লঙ্কাটা দিয়ে বেশ একটুখানি আবারও ভেজে নেব পেঁয়াজের সাথে। আজকে কিন্তু পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিতে হবে, রসুন পেঁয়াজটা, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঠিক আছে, বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দেবো আমি আলুটা দিয়ে বেশ ভালো করে ভাজতে থাকবো। কারণ এতে তো বেশি কিছু থাকবে না, সামান্য কয়েকটা জিনিস যদি ভালো করে ভেজে না খাবারটা করি, তাহলে কিন্তু খেতে অতটা ভালোই লাগবে না। তো বন্ধুরা, তুলি ফুড ওয়ার্ল্ডের রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। আর রেসিপি দেখার আগে প্লিজ একটা লাইক করে দিয়ে সবাই। রেসিপি দেখে শুনে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন। আর নতুন বন্ধুরা যারা নতুন এসছে, যদি তোমাদের কাছে ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে খুলে দিও না, কেমন বন্ধুরা? আমার সাথে একটাই অনুরোধ, সবাই এই চ্যানেলটির পাশে থেকে। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে সামান্য একটা রেসিপি অসামান্য করে তোলার জন্য শেয়ার অবশ্যই একটা করে রেখো। যদি ভালো লেগে যায় তবেই শেয়ার করো বন্ধুরা, কোনো অসুবিধে নেই। তো দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর আলুটা খুব সুন্দরভাবে ভাজা না হওয়া পর্যন্ত আমি এখানে কিছুই দেবো না। তো দেখো আলুটা আমার বেশ নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর নুন হলুদ ছাড়া যদি আগে ভাজি না, আলুটা খুব সুন্দর ভাজা হয়, ভেতর থেকে নরম হয়ে যায়। এবারে দিয়ে দেবো আমি এখানে আলু ভাজার স্বাদ যতটা লাগবে পরিমাণ মতো নুন আর হলুদ, এই সামান্য দুধ, আর কোনো মশলা লাগবে না, একদম সামান্য মশলা। খেতে কিন্তু ভীষণই টেস্টি। তুমি সকালবেলা তাড়াহুড়োর সময় কিছু নেই বাড়িতে, না খেয়ে কোথাও যাবে, কোনো প্রয়োজন নেই, সামান্য 5 মিনিট হাতে থাকলেই তুমি চটপট বানিয়ে ফেলতে পারবে। এবারে দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো। যেহেতু একজনের মতো টিফিন এটা, সেই বুঝে আমি পরিমাণ বুঝেই কিন্তু সবগুলো দিচ্ছি, খুব বেশি জিনিস এর মধ্যে দেওয়া যাবে না।
এবার দিয়ে দিলাম ভাতগুলো। এবার ভাতগুলো খুব সুন্দর করে ডালাগুলো ভেঙে ভেঙে কিন্তু ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা ভাত ভাজা হয় সুন্দরভাবে। ভাজা মানে মুচমুচে না হয় বন্ধুরা, আঁচটা কমিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ, আর বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আলু ভাজা পান্তা ভাত তো অনেক খেয়েছো, এরকম গরমা গরম আলু ভাজা দিয়ে ভাত ভাজা কিংবা ভাতের ফ্রাইড রাইস মন্দ লাগে না। গরিবদের মুখে কিন্তু স্বাদ আছে, কেমন? আমরা গরিব হতে পারি কিন্তু আমরা টেস্ট ভুলি না, কেমন? খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি। তো চলো, খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। আর এখানে ভাতটার পরিমাণে একটু নুন দেওয়া হয়েছিল না, তাই আমি আর একটু নুন দিয়ে দেবো, কারণ ভাতে একটু নুন কম হয়েছে। আর ভাতগুলো কিন্তু প্রত্যেকটা ভাতই, যেগুলো ডালা পেকেছিল, বাসি ভাত সাধারণত একটু ডালা পেকে যায়। হ্যাঁ, সবগুলো বেশ ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা থাকলে দিতে পারো, না থাকলে যদি এমনিও করো না, খেতে দারুণ লাগে। ম্যাগি মশলাটা অপশনাল। তো ভাতটা দেখো খুব সুন্দর করে আমি নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা, নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ভাতটা যত সুন্দর ভাজা হবে, মানে খুব হাই আছে না, কিন্তু স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটুখানি মিষ্টি দিলাম। দেখো, ফ্রাইড রাইস করছি অথচ মিষ্টি থাকবে না তা তো হয় না। নুন দিয়েছি ভাতের মধ্যে, এবার তো একটুখানি চিনি দিতেই হবে, তাই সামান্য অল্প চিনি দিলাম। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না, কেমন? আর ওই যে বললাম, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের ছোটোখাটো রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না। নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে রেসিপি দেখার জন্য। জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখে যে কতটা লোভনীয় হয়েছে বলতে পারবো না। আমার বাড়িতে তো করার সাথে সাথে নিয়ে বসে পড়েছে, যার উদ্দেশ্যে বানিয়েছি সে তো খেয়ে নিচ্ছে, তো তোমরাও চটপট খেয়ে নাও। আর গরিবের স্যালাড বেশি কিছু না, ওই পেঁয়াজ আর টমেটো এটা অ্যাভেলেবেল, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল স্যালাড। এই স্যালাডের সাথে এই ফ্রাইড রাইসটা জাস্ট জমে যাবে, বিশ্বাস করো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো। বাই, সবাই ভালো থেকো, টাটা।